তোমরা যারা ক্যামেরাওয়ালা আসো, আমি অনেকবার ক্যামেরাম্যানদের এই নির্দেশনা দিয়েছি, মাইক যখন লাগাবে তোমরা মাইক্রোফোন বা ক্যামেরার মাইকের নিচে রাখবে, নিচে। আগামীতে আমার কোনো প্রোগ্রামে যদি ভুল করো তো ক্যামেরা সব বুড়িগঙ্গায় যাবে। আমি মাইকই খুঁজে পাচ্ছি না, কোনটা মাইক, সাউন্ডও ঠিক মতো যাচ্ছে না। তোমরা আসছো না, জনতাও আসছে। এই সবগুলো আগামীকালও তো প্রোগ্রাম আছে নাকি? তোমরা আসো, অনেক কষ্ট করো, এই যে একটা সেটিং করছো, এই সেটিং এ বয়ান করার মতো কোনো পরিবেশ আছে? দাঁড়াই আছেন কেন? আবার দাঁড়াইছেন কেন? আমি নিজের মর্জি মতো বয়ান করি, কারো কথা বয়ান করি। তাহলে আর 16 বছরে 3বার জেলে যাওয়া লাগে না। উসুল এবং নীতিতে সব বরাবর, মৌলভী সাহেব হোক আর সাধারণ মানুষ হোক, নীতির বাহিরে কাজ কখনো গ্রহণযোগ্য না। আরাম করে বসেন, ওটা পেছনে যাবে, কোনো কথা শোনা হবে না। তোমরা যারা ক্যামেরাওয়ালা আসো, দেখো এইভাবে সেটিং করছো, মাইক খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার আমি জনতাকে দেখতে পাচ্ছি না, শুধু তোমার এই কালো কালো জিনিসে দেখা যায়। তোমাদের একটু বুদ্ধি করে তোমরা সামনে কাজ করবা, যাতে করে জায়গাটা ছোট্ট, লোকজন কত বেশি, আলোচক অনেক আছে, আমারও প্রোগ্রাম আছে, তোমাদের নসিহত করবো না, প্রোগ্রামে যাব। তো আলহামদুলিল্লাহ, প্রোগ্রামের আয়োজক হুমায়ুন সরকার সাহেব আমাকে যে সময় দিয়েছিলেন, আরো 10 মিনিট আগে আমি চলে আসছি। স্টেজে আমার সময়ের আগেও আসছে। সময়ের বড় মূল্য আছে, সময় মতো কাজ শেষ করতে হবে। কিন্তু সময় মতো কাজ শেষ না করে পরে বলবেন বাড়িয়ে দেন, এটা হবে না। অনেক ছাত্র এখানে এসছে, অনেক যুবকরাও আসছে, কথা বলবার মতো অনেক বিষয়ও এখন সামনে আছে। মাওলানা আলী হাসান ওসামা জেহাদ নিয়ে কথা বলেছেন, এখানে অনেক যুবক আছে, তাদেরকেও জেহাদ বিষয়ে সঠিক বিষয়টা বোঝার দরকার আছে, আছে না নাই?